পেহেলগাঁও পৌঁছলেন এনআইএ প্রধান। তদন্ত খতিয়ে দেখতে পেহেলগাম গেলেন সদানন্দ বসন্ত রাতে। দুপুরেই তিনি বৈশরণ উপত্যকা ঘুরে দেখলেন, অর্থাৎ গত 22শে এপ্রিল যেখানে এই হামলার ঘটনা ঘটেছে, যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত দক্ষিণ কাশ্মীরেই জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমনটাই এনআইএ সূত্র মারফত জানা যাচ্ছে। এই আততায়ীরা আত্মনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছে, ওই সন্ত্রাসবাদীরা খাদ্য ও অন্যান্য সরঞ্জাম সহ রয়েছে, এমনটাই এখনো পর্যন্ত এনআইএ সূত্রে জানা যাচ্ছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, পেহেলগামে গিয়েছেন আজ এনআইএ প্রধান এবং যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ বৈশরণ তিনি ঘুরে দেখেছেন। যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত জঙ্গিরা তারা লুকিয়ে রয়েছেন, কোথায় রয়েছেন তারা, এটাই বড় প্রশ্ন। কি জানতে পারছেন? দেখো, এনআইএ সূত্রে খুব সেন্সেশনাল খবর আসছে। আগে একটা ধারণা করা হচ্ছিল পহেলগামে যে 3জন বা 4জন আততায়ী গুলি চালিয়েছিলেন তারা তারপরে বর্ডার ক্রস করে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে চলে গেছে, কিন্তু এনআইএ এখন সম্পূর্ণ ভিন্ন তথ্য দিচ্ছে। এনআইএ সূত্রগুলো জানাচ্ছে যে এই আততায়ীরা দক্ষিণ কাশ্মীরেই কোথাও লুকিয়ে আছেন এবং এরা এমন একটা নেটওয়ার্ক তৈরি করেছে যেটা খুব বিদেশের ওপরে নির্ভরশীল নয়, অর্থাৎ আত্মনির্ভর একটা নেটওয়ার্ক তারা তৈরি করেছে। তারা তাদের সঙ্গে খাদ্য, অন্যান্য সরঞ্জাম ক্যারি করছে এবং তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে ক্রমাগত। এটাও এনআইএ সূত্র বলছে যে এদের এমন একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেটা ইন্টারনেটের মাধ্যমে বা অন্য কোনো ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে, যেটাকে ভেদ করা ভয়ঙ্কর কঠিন হয়ে যাচ্ছে বা এখনো পর্যন্ত দুর্ভেদ্য রয়েছে। এরা দক্ষিণ কাশ্মীরের কোথাও লুকিয়ে আছে। আজকে পরিস্থিতি দেখতে পহেলগাম থেকে বৈশরণের যে স্থানে ঘটনা ঘটেছিল সেখানে যান সদানন্দ বসন্ত ডাটে, ডিরেক্টর ডিজি এনআইএর, এবং তিনি সমস্ত এলাকা ঘুরে দেখেন। ওখানে এনআইএ তদন্তকারীদের সঙ্গেও তিনি কথা বলেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ কাশ্মীর এবং ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের বিভিন্ন জায়গায় এই জঙ্গিরা ঘাঁটি গেড়েছে এবং এটা তো একদিনের ব্যাপার হতে পারে না, দীর্ঘ প্রস্তুতি লাগে এবং সেখানে একটা খানিকটা লোকাল সাপোর্টও লাগে, তাছাড়া এটা গড়ে তোলা যায় না। একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা ক্রমাগত সরে সরে যাচ্ছে এবং তাদেরকে ধরতে পারছে না ভারতীয় নিরাপত্তা বাহিনী। এই জিনিসটা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে, সেটাই সব থেকে বড় দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। একদমই আশিস দা, অর্থাৎ তাদের কোনো রকম একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাকে। আমার সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। পেহেলগাম পৌঁছলেন এনআইএ প্রধান এবং তিনি গোটা বৈশরণ উপত্যকা ঘুরে দেখেন। তদন্ত খতিয়ে দেখতেই পেহেলগাম গেলেন সদানন্দ বসন্ত ভাটে।